আচ্ছা, লিড কোডের আমাদের যে 20 নম্বর প্রবলেমটা তা বলছে আমাদের কোড মানে আমাদের যে প্যারেনথেসিসটা আছে একটা স্ট্রিং এর মধ্যে ওটা ভ্যালিড কিনা। তো স্ট্রিং এর একটা প্যারেনথেসিস দেওয়া আছে, যেমন ইনপুট ফার্স্ট এর ক্ষেত্রে যদি দেখি, প্রথম ওপেন হয়েছে হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর ক্লোজ হয়েছে হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো এই কারণে এটা হলো ট্রু হয়েছে, কারণ ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হয়েছে, সো এটা ট্রু। আমরা সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে যদি দেখি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন হয়েছে, এটার জন্য ক্লোজ হয়েছে প্যারেনথেসিস। এই সেকেন্ড মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ওপেন হয়েছে, সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ক্লোজ হয়েছে, আবার তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন হয়, কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ হয়েছে। বাট আমি যদি থার্ড এক্সাম্পলে দেখি, সেক্ষেত্রে ওপেন হয়েছে হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, বাট হলো ক্লোজ হয়েছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, সো এটা প্যারেনথেসিস ভ্যালিড না। তো এটা করার বেস্ট ওয়ে হলো স্ট্যাক ইউজ করে। স্ট্যাকের কারণ কনসেপ্টটা হলো যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্ট ভ্যালুটা প্রথমে ইনপুট যাবে, তারপর হলো ফার্স্টের ভ্যালুটা আউটপুট যাবে। তো আমার যেটা ফার্স্ট করতে হবে যে আমি এক্সাম্পল হিসেবে দেখাই যে যদি আমার ওপেন একটা এক্সাম্পল দিই, এটা হলো একটা আমার প্রথমে স্ট্যাক তৈরি করলাম। এটার জন্য এক্সাম্পল হিসেবে আমি এরকম একটা স্ট্যাক ধরে নিলাম। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ওপেন হয়েছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো যখনই আমার মানে করতে হবে কি, যে যখনই আমার ফার্স্ট ব্র্যাকেটটা যাবে, তখনই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে এই স্ট্যাকের মধ্যে ইনপুট করব। সো তখন এটা কি, এটা চলে যাবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আবার যখন ফার্স্ট ব্র্যাকেট আসবে তখন আবার ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ইনপুট করবো স্ট্যাকের মধ্যে। তারপর আবার যখন ফার্স্ট ব্র্যাকেট আসবে এই ফার্স্ট ব্র্যাকেটও চলে যাবে, আবার এই ফার্স্ট ব্র্যাকেটটা ইনপুট করব। তারপরে কি, তারপরে যখন আবার লুপ করবে তখন ক্লোজ ব্র্যাকেটটা আসবে। তো ক্লোজ ব্র্যাকেটের জন্য আমার যে ফার্স্ট এলিমেন্টটা, মানে সববার টপ এলিমেন্ট, কারণ আমরা জানি স্ট্যাকে সবচেয়ে টপে যে এলিমেন্টটা থাকে এটাই আহ, পু- পু- ইয়া মানে টপেই পুশ হয় বা পপ হয়, ওইখান থেকে বের হয়। লাস্ট এলিমেন্টটা বের হয়ে গেল, আবার যখন আমি লাস্ট এলিমেন্ট মানে ক্লোজ ব্র্যাকেট আসতেছে, তখন আবার লাস্ট এলিমেন্টটা আবার গায়েবে যাবে, আবার যখন ক্লোজ ব্র্যাকেট আসলো তখন আবার লাস্ট এলিমেন্টটা যাবে। তো স্ট্যাকটা টোটাল একটা এমটি স্ট্যাক থাকবে। যখনই এমটি স্ট্যাক থাকবে তার মানে আমরা বুঝতে পারবো এটা একটা ভ্যালিড প্যারেনথেসিস। আর যদি এমটি স্ট্যাক না থাকে তাহলে বুঝবো এটা প্যারেনথেসিসটা ভ্যালিড না। তো ফার্স্টে আমি যেটা করতে পারি, আমার একটা এমটি এমটি প্যারেনথেসিসই আমি ক্রিয়েট করে নিলাম, মানে এমটি স্ট্যাক ক্রিয়েট করে নিলাম। তো তারপরে আমি করলাম কি, একটা আগে ডিকশনারি ক্রিয়েট করি, যে ডিকশনারির ভ্যালিউ কিগুলো হবে হলো আমার যেই ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট গুলো হবে আমার কিগুলো। আচ্ছা এটা তৈরি করলাম। আচ্ছা হয়ে গেল আমার ডিকশনারি ক্রিয়েট। এখন আমি কি করবো কি, একটা লুপ চালাবো, যে লুপটা আমার এই যে স্ট্রিংটা নিচে যেটা প্যান্থিসে ওই স্ট্রিংটার উপর লুপ চলবে ফর আই ইন স্ট্রিং, যে স্ট্রিং এর উপর। আমার এখন দেখতে হবে যে আমার যে আইটা আমার কি করতে হবে। অবভিয়াসলি আমার একটা হলো স্ট্রিং এর মানে যদি হলো আমার ওপেন ব্র্যাকেট হয়, সেই ক্ষেত্রে কি এইখানে পুশ করতে হবে, আর যদি ওপেন ব্র্যাকেট না হয় ডিকশনারির মধ্যে ভ্যালু মানে কিগুলো হয়, সেক্ষেত্রে আমার এটা পপ করতে হবে। তার মানে কি, দুইটা হবে। সেই ক্ষেত্রে যদি আই ইন ডিকশনারি, ডিকশনারির মধ্যে হয় তাইলে একটা কন্ডিশন হবে। আর যদি হলো এলস, এলস মানে বাকিগুলো দুইটাই যেহেতু আছে, একটা হলো ওপেন ব্র্যাকেট থাকতে পারে অথবা ক্লোজ ব্র্যাকেট থাকতে পারে। তো অথবা কি হবে, আমার হলো রিটার্ন করবে না, স্ট্যাকের মধ্যে আমার যে স্ট্যাকের মধ্যে আমার এটা পুশ করতে হবে। তো এলস স্ট্যাক ডট অ্যাপেন্ড, আমার যে ভ্যালুটা ওটা পুশ হয়ে যাবে। তো আমি এই যে ডিকশনারিটা ক্রিয়েট করলাম, এই ডিকশনারির মধ্যে এখন কি হবে, আমার ভ্যালুগুলো আমার দেখতে হবে প্রথমে যে স্ট্যাকটা কি এমটি আছে নাকি হলো পূরণ আছে। যদি এমটি থাকে আর হলো, এবং যদি স্ট্যাকের যেই আমার লাস্ট এলিমেন্টটা যেটা হলো -1, তাহলে লাস্ট এলিমেন্টটা যদি ডিকশনারির ওই যে আমি আই নম্বর এলিমেন্টটা নিছি, মানে ডিকশনারি আই যেটা, ওইটা যদি হয় সেই ক্ষেত্রে আমার উম, একটা করে স্ট্যাকের একটা করে লাস্ট যে ভ্যালুটা থেকে আমার নেওয়া শুরু করবো, স্ট্যাকের একটা করে ভ্যালু তো আমার পপ হবে, পপ।
আর যদি এমনটা না হয়, যদি স্ট্যাক এমটি হয় কিংবা হলো দেখলাম যে লাস্টে আরো কোনো মানে ভ্যালিউ পপ করার মতো নাই, সেই ক্ষেত্রে তখন কি হবে, আমার রিটার্ন করবে পপ। আর আর এখন আমার কি হচ্ছে, আমার যখন এটা হবে আমার এখন চেক করতে হবে যে স্ট্যাকটা কি পূরণ আছে নাকি স্ট্যাকের মধ্যে এখনো ভ্যালিউ আছে। তো এটার জন্য আমার কি করতে হবে, রিটার্ন করতে হবে ট্রু রিটার্ন করতে হবে যদি যদি হলো আমার স্ট্যাকটা যদি এমটি থাকে সেক্ষেত্রে, আর অথবা ফলস রিটার্ন করতে হবে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা হ্যাঁ, আমার এই কোড অ্যাকসেপ্টেড, তো হয়েছে, এটা ঠিক আছে। থ্যাংক ইউ।